সালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে আসছি আমি কবিরাজ মোহাম্মদ আজাদ মণ্ডল। আমার বাড়ি গাইবান্ধা। ইতিমধ্যে আপনারা সবাই আমাকে চিনছেন। আজকে আমার এক ভাই বলছে তাই সাপে কামড় দিলে এটার কোনো ওষুধ আছে কি না, তাই আজকে এটার জন্য একটা ওষুধ নিয়ে আসছি। যাদের সাপের দংশন করছে, আপনি যদি দংশন করে এই জায়গায় যদি দংশন করে, আপনারা টাকা দিয়ে বাঁধ দিবেন। এই জায়গায় টাকা দিয়ে এই জায়গায় বাঁধ দিবেন। বাঁধার পর আপনারা কি করবেন, বাড়ির পেরাই বাড়িতে আছে, বাড়ির আশেপাশে দেখবেন তুলসী গাছ আছে। আমি ভিডিওটা দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেক সময় আপনাদের সাপে দংশন করছে, আপনাদের এখানে হাসপাতাল, ডাক্তার অনেক দূরে। সাপে কামড় দিলে কিন্তু সময় নেয় না, আইসে অতিরিক্ত 30 সেকেন্ডের মধ্যে বিষ উঠে যায়। এই জন্যে দিলাম, যাতে ডাক্তার কবিরাজের বাড়ি যদি দূরে থাকে বা ওখানে যাইতে সময় লাগতেছে, আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন। তারপরে আপনারা ওখানে সন্দেহ হলে, যদি দেখছেন সন্দেহ হচ্ছে, তখন আপনারা যাইতে পারেন। কিন্তু আমার কাজটা হচ্ছে কারেন্টের মতন, যাতে আপনাদের জন্য মানে অতি দূরত্ব কাজ। দেখা গেলো ডাক্তার অনেক দূরে আছে, কবিরাজ অনেক দূরে আছে, যাইতে তো সময় লাগবে। ওই মুহূর্তে আপনি দরকার, ওই মুহূর্তে পাইবেন কই। এই জন্যে ভিডিও দেওয়া, ওই মুহূর্তে আপনাদের কাজের জন্য উপকারিত একটা জিনিস দেবো আমি। যে জায়গায় যাকে সাপের দংশন করবে, দংশন যদি করে এই জায়গায়, আপনার টাকা দিয়ে বাঁধবেন। এই জায়গায় বাঁধার পরে কি করবেন, আপনারা একটা বাড়ির আশেপাশে দেখবেন একটা তুলসী গাছ আছে। এই একটা তুলসী গাছ সংগ্রহ করবেন। এই যে এটা একটা তুলসী গাছ। এই তুলসী গাছের অনেক গুণাগুণ, এটার গুণাগুণ বলে শেষ দেওয়া যাবে না, অনেক গুণাগুণ। আপনারা কি করবেন, এই তুলসীর পাতা ছিঁড়বেন। এই তুলসীর পাতা ছিঁড়া অন্তত 1 ছটাক পরিমাণ ওয়াশ বার করবেন। এটা তো এমনি তো ওয়াশ একটু কম হবে, আপনারা এটার মধ্যে একটু পানি দিয়ে একটু রস করে নেবেন 1 ছটাক পরিমাণ। হ্যাঁ, আপনারা 21টা গোলমরিচ নেবেন। যে গোলমরিচ আমরা তরকারিতে পাক করে খাই, মহিলারা রান্না বান্নার কাজে ব্যবহার করে, দোকানপাটে পাওয়া যায়। গোলমরিচ, আচ্ছা, গোলমরিচ ছোট ছোট মশলার কাজে ব্যবহার হয়। এই 60টা গোলমরিচ নেবেন। আপনারা বেশি নেবেন, 60টা গোলমরিচ নেবেন। 100টা পরিমাণ তুলসী পাতার রস নেবেন। একখানা চুন করবেন। চুন করার পরে আপনি এটা সেবন করাবেন। দংশন করা ব্যক্তিকে সেবন করাবেন। রুগীকে যখন আপনি সেবন করানোর পরে আপনার আরও একটা কাজ বাকি আছে। সেবন করানোর পরে আপনি 3-4 মিনিট পর সেবন করাবেন। তারপরে আপনার মাথায় এই রসটা, মাথায় এইভাবে, এবং মাথার তালুতে আপনারা এটা ন্যাপ দেবেন, যাতে বিষটা মাথায় না উঠতে পারে। আল্লাহর রহমতে বিষ নষ্ট হয়ে যাইব। এটার এতটাই একটা গুণাগুণ পাওয়ার, এটার গুণাগুণের শেষ নাই। যারা গাছান্ত ওষুধ ব্যবহার করে, যারা গাছ গোছালি ব্যবহার করে, তারাই বোঝে এটার গুণাগুণ কি। আমি এই জন্য ভিডিও দেওয়া, যাতে আপনাদের নিজেদের চিকিৎসা নিজেরাই করতে পারেন, যাতে কোনো ডাক্তার কবিরাজের কাছে টাকা পয়সা না দেওয়া লাগে। আমাদের ভিডিওগুলা এই জন্য দেওয়া, যাদের বুঝতে সমস্যা হয় বা যারা আমার ভাষা বোঝেন না, গ্রামের ভাষায় কথা বলি, তারা ফোন করে জানিয়ে নেবেন। আমি ফোনে বিস্তারিত বলে দেব। আজকের মতন এই পর্যন্ত আমার ভিডিও। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।